আজকে আমি আমার ভেড়ার মতন চুলটাকে মানুষের মতন চুল বানানোর জন্য বেরিয়ে পড়লাম সেলুনের সন্ধানে। আর আমার সাথে চুল কাটতে যাচ্ছিল আমার এই বন্ধুটা। তোমরা একে দেখে হয়তো সন্ন্যাসী মনে হতে পারে, কিন্তু এই ভাই টাকার অভাবে ভাই চুল কাটতে পারে না। তাই আমি বললাম চল আমি চুল কেটে দেবো। অবশেষে গাইস আমরা দোকানে পৌঁছে গেলাম, এবং দোকানে পৌঁছে আমরা দেখলাম দোকানদার হাওয়া, এখানে শুধু একটা খদ্দের বসে আছে। ভাই দোকানদারের জন্য অপেক্ষা করতে করতে অবশেষে তখন দোকানদার এলো না, তখন দোকানদারকে মনে মনে দুটো তিনটে গালাগালি দিয়ে আমরা পৌঁছে গেলাম অন্য একটা সেলুনে। ভাই এটা সেলুন না রাজপ্রাসাদ। এতদিন গাইস আমরা তাবুত তলায় 50 টাকায় চুল কেটে এসেছি, আজকে মনে হচ্ছে ভাই বেশ খরচা হবে। আর এই দোকানে কিন্তু একসাথে গাইস 10 জনেরও চুল কাটা যাবে। আর হ্যাঁ, এই দোকানে কিন্তু এসিও আছে। বেশ কিছুক্ষণ এসির হাওয়া খাওয়ার পর অবশেষে আমার বন্ধুর কাউন্ট এলো, আর আমার বন্ধু চলে গেল চুল কাটতে। আচমকা গাইস আমি অবাক হয়ে গেলাম, দোকানদার আমাকে এসে চায়ের কাপ দিচ্ছে, চা খাওয়াচ্ছে। বেশ কিছুক্ষণ চায়ের কাপে ঠোঁট দিয়ে চু চু করে চা খেতে খেতে হঠাৎ আমার পেছনে দেখলাম একজনের মুখে মেশিন ঘষছে। বউকে ইমপ্রেস করার জন্য নিজে হিরো হবে। হ্যাঁ, তুমি হিরো হবা। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর গাইস আমার লাইন চলে এলো, আর দেখতেই পাচ্ছ আমি এইদিকে চুল কাটতে শুরু করে দিয়েছি। আর মাথার উপর গাইস কি একটা মানে মেরে দিল, আর এইখানে চুল কাটছে। আর আমাকে বলছে তুমি কিভাবে কাটবে। আমি বলছি দেখো, যে টাকা নেবে সেই টাকার মধ্যে সেইভাবে কেটে দাও। আমি ভাই আবার ওই যে কুত্তা কাটিং, ছাগল কাটিং, ভেড়া কাটিং চুল ওইসব আমার দ্বারা হবে না ভাই। ওই আমার পেছনে আবার অনেককে দেখেছি একটু কালার করে দেয়, নীল কালার, হলুদ কালার। ও ও ভাই ওইসব আমার দ্বারা হবে না। তো গাইস ফাইনালি আমাদের চুল কাটা কমপ্লিট হয়ে গেল। আর এই যে আমার বন্ধু দেখো, এর নাকি চুল কাটা ভালো হয়নি বলে রেগে গেছে, বলছে ফালতু ফালতু গেলাম, গরুর মতন চুল কেটে দিয়েছে। আর আমার চুল কাটাটা কিন্তু বেশ ভালো হয়েছে। হ্যাঁ, কাটটা ভালো হয়েছে একটু কমেন্টে জানিও তো।